নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। তো আজকে আমি রেসিপি বানাবো মূলো মাখা। তো বন্ধুরা দেখুন মূলো মাখা কেমন করে করি আমি। তো আপনাদের যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না। তো চলুন তাহলে আমি মূলো মাখাটা স্টার্ট করি। প্রথমে আমি নিয়েছি একটা সাদা ধপধপে মূলো। তো এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা, একদম ফ্রেশ বাড়ির মূলা নিয়েছি। তো এই মূলাটাকে আমি বঁটি দিয়ে ভালো করে উপরের যে খোসাটা আছে সেটাকে আমি হালকা হালকা ছাড়িয়ে নেব। যেহেতু মূলোটার উপরে একটু চের অংশ আছে, সেটাকে ভালো করে হালকা হালকা ছাড়িয়ে নেব। আপনারা চাইলেন ছুরিতেও করতে পারেন, কিন্তু আমাকে বঁটিটা ভালো লাগলো তাই আমি বঁটিতে করছি। বঁটিতে আমার সুবিধা হবে, তাই আমি বঁটি দিয়ে মূলোটা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে মূলো মাখা করবেন। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করব আপনারাও সেভাবে করবেন। আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। ওই যে সাদা সাদা চেরগুলো ছিল উপরে, আমি বাদ দিয়ে দিলাম। এইভাবে ছোট ছোট কেটে নেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। তো আমি পুরোটা কেটে নিলাম। এখন এর উপরে দিয়ে দিলাম কাঁচা ছোলা। রাত্রি থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এখন আমি কেটে নেব পেঁয়াজ একটা। পেঁয়াজটাও আপনারা মনে করেন যদি ছুরিতে কাটবেন তাহলে আপনারা ছুরিতে কাটতে পারেন। তো আমি ছোট ছোট করে পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমার পেঁয়াজ কাটাটাও হয়ে গেল। তো আমি ওই মূলোর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাটাটা। যে কয়টা পেঁয়াজ বড়ো আছে সেটাও আমি বঁটির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। একবার বানিয়ে খাবেন বন্ধুরা, খুব ভালো লাগবে আপনাদের। তো যে কয়টা বড় পেঁয়াজ ছিল আমি সেগুলো কেটে ছোট ছোট করে নিলাম। তো এখন আমি একটা টমেটো কেটে নেব। টমেটোর যে সাদা অংশটা সেটা বাদ দিয়ে দিলাম, দিয়ে কুচি কুচি করে কেটে নেব। তো আমি এইভাবে কেটে নিলাম দেখুন ছোট ছোট করে। তো টমেটোটা দিয়ে দিলাম। এখন একটা কাঁচা লঙ্কা কেটে নেব কুচি কুচি করে। এখন একটা লেবু কেটে রেখে দিলাম।
দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এখন উপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এটা আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দেবো জিরা গুঁড়ো, এখন দিয়ে দেবো লবণ স্বাদ মতন। এখন উপরে একটু লেবু দিয়ে দিলাম, টেস্টটা ভালো হবে খেতে, লেবুটা অবশ্যই দিবেন আপনারা। এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে আপনারা চামচ দিয়েও মাখাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে হাতটাই ভালো লেগেছে, তাই আমি হাতে মাখিয়েছি। হাতটা আমার বেস্ট লেগেছে, হাতে মাখলে ভালো করে মশলাটা মূলার মধ্যে ঢুকে যাবে। তো দেখুন কত সুন্দর লাগছে, মূলো মাখাটা আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা। আপনাদের সবাইকে টাটা।